বডিটা দে তো বোন। এটা বুঝি বটি? আরে আপনি? দেখতে এলাম কেমন আছেন, কাজকর্ম কেমন চলছে? ভালো। আপনার ভালো তো? ময়না স্কুলে যাবে না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। জীবনের সব কথা মনে থাকে না, জীবনের সব কথা ভোলাও যায় না। লাবণী আপু চলো, আমাকে স্কুলের জন্য রেডি করে দেবে। যাই। একা স্কুলে যেতে পারবে তো? হ্যাঁ যেতে পারবো। যাও। ও লাবণী আপু, চুলাতে কিন্তু ডাল আছে। হ্যাঁ হ্যাঁ, ডাল নামাবো, ভাত বেড়ে তোমার ভাইয়াকে খাইয়ে তারপরে যাব। বুড়ি কোথাকা। যাও। চা? আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে এই সময় আমার চা খেতে ইচ্ছে করছিল? মেয়েদের মন এমন অনেক কথাই বলে, যা ঠিক বলে বোঝানো যায় না। খুব খাটনি হচ্ছে তাই না? কি করব বলুন, অসুস্থ মা, বোনটার লেখাপড়া, তারপর বিয়ে শাদী। তা নিজের কথা কিছু ভাবেন না? আমি যার কথা ভাবি সে যদি আমার কথা না ভাবে? আপনি কি করে ভাবলেন সে আপনার কথা ভাবে না? কি করে বুঝবো সে আমার কথা ভাবে? তা বুঝতে হলে চোখের মতো চোখ লাগে, মনের মতো মন লাগে। মিস লাবণী চৌধুরী, একা একা কোথায় চলেছ গো? এখন বলো তো, আমার মালগুলো কোথায় রেখেছো? আপনার মালের খবর আমি কি করে জানবো? জানো না? না, মাল না পাঠিয়ে চিঠি পাঠিয়েছো। চিঠি লিখে আমাকে ধমক দিয়েছো। আমার 2 কোটি টাকার ক্ষতি হয়েছে, আমি মাইন্ড করেছি। কিন্তু এখন তোমার যে ক্ষতি আমি করব তা কোনো কিছুতেই পূরণ হবার নয়। আইসা বলেন, আইসা বলেন।
ইমরান চৌধুরীর একমাত্র মেয়ে, ওরা আপনার দিকে নজর দিয়েছে। কত বড় সাহস ওদের! সাহস নয়, বলুন দুঃসাহস। অথচ এখানে থানা আছে, পুলিশ আছে। পুলিশ প্রশাসন যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে সারা দেশে আর সন্ত্রাসী জন্মিত না। কিন্তু একটি কথা মনে রাখবেন, যেদিন জনগণ ওদেরকে গণধোলাই শুরু করবে, সেদিন ওদের কেউ বাঁচাতে পারবে না। আমি বাঁচবো না, সত্যি বলছি, আমি বাঁচবো না। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও ডক্টর অন্তরা, আমাকে বাঁচাও। মরাবাতি তো আল্লাহর হাতে, আমি ডাক্তার। আমি প্রেমিক, আর তুমি আমার প্রেমিকা। আর এই রোগে একমাত্র ডাক্তার তুমি। আমাকে বাঁচাও অন্তরা, আমাকে বাঁচাও অন্তরা, বাঁচাও প্লিজ। কি করছেন? প্লিজ। হারামজাদা, তোমার খারাপ লাগছে তো আমার খুব ভালো লাগছে। আমাকে একটু আদর করো না অন্তরা, আমাকে ভালোবাসো না অন্তরা। প্রথম এমনই হয়, তারপর সব ঠিক হয়ে যায়। হবে। হ্যাঁ, কি ব্যাপার? কোন বিষয়ে মুখটা মলিন হয়ে আছে? ভাবছি ডাক্তারি পেশা ছেড়েই দেব। হঠাৎই আত্মঘাতী সিদ্ধান্তের কারণ? রোগী দেখতে গিয়ে রোগী যদি তার রোগের চিকিৎসা না করিয়ে ডাক্তারের হাত চেপে ধরে বলে, ডাক্তার আমার প্রেম রোগ হয়েছে, দয়া করে আমাকে বুকে নিয়ে আদর করে আমার রোগটা ভালো করে দাও না। আহারে, ফাটা কপাল আমার। এইরকম রোগী জীবনে একটাও পেলাম না। যদি কোনো সুন্দরী রূপসী রমণী প্রেম দিওয়ানি আবার হাত ধরে বলতো, ডাক্তার আমার প্রেমের রোগ হয়েছে, আমাকে বুকে নিয়ে আদর করো না, আমাকে ভালো করে দাও না, তাহলে ওকে বুকে ধরে রাখতাম, ওর বুকে মাথা রেখে মরেই যেতাম। ভালো হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। মাফ করে দাও, এই একটু বুকে নিয়ে আদর করো না।